আমাদের মুসলিমবঙ্গের আজাদির বরপুত্র হাদির ভক্তদের জন্য সামান্য স্বস্তির খবর রয়েছে। আর সেই স্বস্তির খবরটা হলো হাদির শারীরিক অবস্থা সামান্য উন্নতির দিকে। সর্বশেষ এভারকেয়ার মেডিকেল থেকে তথ্য পাওয়া মতে আমাদের প্রিয় হাদির কিডনি তার কার্যক্ষমতা ফিরে পেয়েছে এবং তিনি নিজে নিজে শ্বাস প্রশ্বাসও নিতে পারছেন এবং হাদির ফুসফুসও কাজ করছে। আরেকটা বিষয় যেটা, তার হার্টবিট কিছুটা ওঠানামা করলেও মোটামুটি ভালোর দিকে। তবে সবচেয়ে কষ্টের খবর যেটা, অনেকেই দাবি করছেন যে হাদির মাথায় যখন গুলি লাগে তখন হাদির মাথার এ পাশ দিয়ে যে গুলিটা লেগে ও পাশ দিয়ে বেরিয়ে গেছে, তার খোসা নাকি মাথার মেন স্ট্রিম জায়গায় আটকে আছে। এটাকে বের করাও অসম্ভব, ডাক্তাররা সেই জায়গাটায় হাতে দিতে পারছেন না। ডাক্তাররা এও বলছেন যদি অন্যান্য অর্গানগুলো কাজ করেও তবে মস্তিষ্কের ইঞ্জুরিটা অনেক বেশি। হাদি বেঁচে ফিরুক আমাদের প্রাণান্তকর চেষ্টা। আল্লাহ যদি মিরাক্কল ঘটায় তাহলে অনেক কিছুই সম্ভব। সৃষ্টিকর্তার কাছে নাই এমন কিছু নেই। পাকিস্তানের মালালা ইউসুফকে আপনারা অনেকেই চেনেন, যিনি নোবেল জয়ী একজন মানুষ। তাকেও আততায়ীরা মেশিন গান দিয়ে মাথার এপারে গুলি করে ও পার দিয়ে বুলেট বের হয়ে গেছিল। তারপর তাকে পাকিস্তানের সরকার পাকিস্তানের নাকি ইংল্যান্ডে পাঠিয়েছিল। তারপর তো আপনারা দেখলেন এখনও পর্যন্ত মালালা ইউসুফ সুস্থভাবেই বেঁচে আছেন। এমনকি আল্লাহর মিরাক্কলে মালালা ইউসুফ স্বাভাবিক জীবনযাপন করছেন এবং আগে যেরকমভাবে লাইফ লিড করতেন ঠিক এমনইভাবে এখনও করছেন। সৃষ্টিকর্তার কাছে কি এমন কোনো কিছুর অভাব আছে? আমরা চাই আমাদের হাদির জন্য সৃষ্টিকর্তা মিরাকল কিছু ঘটাক। তবে মেডিকেল সায়েন্সের ভাষায় যদি হাদি কোনো ক্রমে মিরাকল ঘটে ফিরে আসে তবে সেই হাদিকে আর আমরা ফিরে পাবো না। যে হাদির জ্বালাময়ী বক্তব্যে শত্রুর মসনদ কেঁপে উঠত, ইন্ডিয়ার দিকপালদের বুক থরথর করে কেঁপে উঠত, যে হাদির কণ্ঠে অগ্নিজরা সাহসী বক্তব্য ফুটে উঠত, আমরা হয়তোবা সেই হাদিকে আর কখনো ফিরে নাও পেতে পারি। মেডিকেল সায়েন্সের ভাষায় বলছে যদি হাদি ফিরে আসে তাহলে হয়তোবা তার পঙ্গুত্ব জীবন বয়ে বেড়াতে হতে পারে, এমনকি স্বাভাবিক জীবনে যাওয়ার কোনো আর উপায় নেই। তবে ওই যে পাকিস্তানের মালালার মতো যদি আল্লাহ কোনো মিরাক্কল ঘটায় তাহলে হয়তোবা হাদি বেঁচে ফিরবে এবং হাদি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর এটাই আমাদের এখন সবার প্রত্যাশা। আমরা সবাই দোয়া করি আমাদের এই মুসলিমবঙ্গের আজাদির মহাব্বর পুত্র যেন আমাদের কাছে ফিরে আসেন এবং আল্লাহ যেন স্বাভাবিকভাবে আমাদেরকে ফিরিয়ে দেন। আমিন।